চান করিয়ে দেব। শুধু শুধু মা তুমি এত জেদ করো না। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। এ না মা, এ কি বলছো? এত জেদ করতে নেই। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তবে যাও, কিন্তু মা কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথম শর্ত, তোমার পিতা প্রাসাদে ফিরে আসার আগেই তোমাকে চলে আসতে হবে। চলে আসবো। আর দ্বিতীয় শর্ত, তুমি যেহেতু সাঁতার জানো না, তাই মা গভীর জলে কিন্তু একটু নামবে না। এই পর্যন্ত নামবো। সত্যি বলছো? আর তৃতীয় শর্ত, তুমি যেহেতু বলেছো তোমার সখীদের নিয়ে যাবে, তো নিয়ে যাবে তো? নিয়ে যাবো ঠিক দুজন। আছে মা, তবে এখন যাও। শোনো না, কি হয়েছে? আর একটি কথা আছে। আবার কি কথা? তোমার কলসিখানা নিয়ে যাব। না মা, আমি যে তোমাকে ওই কলসি কিছুতেই দিতে পারবো না। কেন? তার কারণ কলসিটি তোমার ঠাকুমার গড়া মাটির কলসি, আর তাই আমি তোমাকে কিছুতেই ওই কলসি দিতে পারবো না। না দিলে চুরি করে নিয়ে। না মা, চুরি করতে নেই, লোকে মন্দ বলবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তবে তুমি কলসিটি নিয়ে যাও। সখী, আমার কলসিটি নিয়ে এসো। বেহুলা, এই নাও তোমার কলসি। কিন্তু মা, একটি কথা মনে রাখবে, এটা তোমার ঠাকুমার স্মৃতি, তাই বলছি কোনোভাবেই তুমি যেন এই কলসিটি না ভাঙো। ঠিক আছে, তোমার যেমনি কলসি আমি তোমাকে তেমনি ভাবে ঠিক আছে ভিড়িয়ে দেবো। বেহুলা, তুমি কিন্তু আমার যেমন কলসি তেমনটাই কিন্তু দেবে। দেবো তো। মার কাছ থেকে বিদায় নেওয়া তার মানে ছোটখাটো একটা যুদ্ধ করার সমান কথা। সখী, এবার চলো আমরা ওই সান্ডবন্ধার ঘাটে যাই।